আসসালামু আলাইকুম এভরিওয়ান, আয়রাস কিচেনে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো ডিমের অসম্ভব মজার একটি রেসিপি। আর এভাবে ডিম রান্না করলে এর স্বাদ মাছ মাংসের স্বাদকে হার মানবে। এখানে আমি 3টা ডিম নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দেব টমেটো কুচি, একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদের গুঁড়া। এর চেয়ে বেশি মশলা দেবার প্রয়োজন নেই। আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। আমার ফেটানো হয়ে গেছে, আমি ডিমটা ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2-3 চা চামচের মতো রেগুলার রান্নার তেল। তেলটা কম দেবেন, তা না হলে ডিম উল্টিয়ে ভাজার সময় কিন্তু তেলটা গায়ে ছিটে যাবে। আমি চারদিকে তেলটা ঘুরিয়ে নিলাম। এখানে আমি 3টা ডিম সম্পূর্ণটা একসাথে ভেজে নেব, কারণ আমি ডিমটা ভাজ করব না, আমি উল্টিয়ে ভেজে নেব। ডিমটা চারদিকে একটু ছড়িয়ে দিলাম। 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে কুক করব, এতে করে ডিমটা সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি 2টা কাঠির সাহায্যে সাবধানে উল্টিয়ে দেব। আর এই কাজটা সাবধানে করতে হবে, তা না হলে ডিমটা কিন্তু ভেঙে যাবে। আমি লাল করে ভেজে নিয়েছি, আর লাল করে ভাজার কারণে কিন্তু ডিমটা রান্না করার পর খেতে বেশি টেস্টি হবে। আমি এখন কেটে নেব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি ডিমটা রান্না করার জন্য একটা আলু দিয়েছি, একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। আমি আলুটা এখন ভেজে নেব। দিয়ে দিলাম একটু লবণ, আর দেব একটু হলুদের গুঁড়া। লবণ দিবার কারণে কিন্তু সহজেই আলুটা সেদ্ধ হয়ে যাবে, এবং হলুদ গুঁড়ো দিবার কারণে আলুর কালার ভালো আসবে। আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ভাজবো, এতে করে কিন্তু সহজেই সেদ্ধ হয়ে যাবে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমার ভাজতে কিন্তু সময় লাগে নাই, 2-3 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি রান্না করব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো রেগুলার রান্নার তেল। এখানে আমি 1/3 কাপ রেগুলার রান্নার তেল দিয়েছি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো মরিচ আর গোটা জিরা। এখানে কিন্তু দারচিনি এলাচ দেবেন না, এতে করে কিন্তু ডিমটা খেতে ভালো লাগবে না, কারণ ডিমের তো একটা স্মেল আছে, ওটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম একটু লবণ, আর দেব ছোট একটা টমেটোর অর্ধেক টমেটো টুকরো করে কেটে নিয়েছি। আর এই লবণ দেবার কারণে কিন্তু টমেটো আর পেঁয়াজ সহজে নরম হয়ে যাবে। চেষ্টা করবেন প্রথম দিকে টমেটো দিতে, এতে করে কিন্তু টমেটোটা সহজে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি এখানে মোট পেঁয়াজের পরিমাণ নিয়েছি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ হবে। দিয়ে দিলাম আধা চামচ করে আদা বাটা আর রসুন বাটা। আমি 1 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব, এতে করে মশলার একটা কাঁচা গন্ধ আছে, ওটা চলে যাবে। টমেটোর পরিমাণটা কিন্তু কম নিতে হবে, টমেটোর বেশি নেওয়া যাবে না, এতে করে খেতেও ভালো লাগবে না। দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন একটু পানি দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। আমি মোট 5-6 মিনিটের মতো মশলাটা কষাবো, যেহেতু আমার ওখানে ডিমটাও ভাজা এবং আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এই কষানোর জন্য ডিমের কারিটা কিন্তু খেতে মজা হবে। আমি আলুগুলো দিয়ে দিলাম, এখন 1 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দিলাম 2 কাপ পানি। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর এই পর্যায়ে আমি দিয়ে দেব ডিম। আমি এরকম করে পিস করে কেটে নিয়েছি। আমি 3টা ডিম 6 পিস করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখন আমি একটু মশলার সাথে ডিমগুলো ভালোভাবে নাড়িয়ে দেবো, কারণ পরে আর নাড়ানো যাবে না, এতে করে ডিমটা নরম হয়ে যাবে এবং পরে ভেঙে যাবে। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আমি এখন প্যানটা একটু নাড়িয়ে নিলাম, কারণ প্যানটার নিচে যেন লেগে না যায় সেজন্য। ঢাকনা দিয়ে আমি আরও 3-4 মিনিটের মতো রান্না করব। আমার রান্না হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আলু তরকারি রান্না করার শেষে কিন্তু ঝোল টেনে যায়।
আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।